আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আয়াতে কারিমা দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায়, যে ভয়টা হলো আসল ভয়, যে ভয়ের মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করতে পারে, যে ভয়ের মাধ্যমে মানুষ ফেরেশতাগি অর্জন করতে পারে, যে ভয়ের মাধ্যমে মানুষ গুনার কাম ছাড়তে পারে, নেকের কাজ ধরতে পারে, এমন ভাবে ভয় করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত এইভাবে ভয় করো। মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয় এমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে, এমন ইয়াকিন বিশ্বাস নিয়ে আল্লাহকে ভয় করতে হবে, যে ভয়ের মাধ্যমে আমরা গুনাহ ছাড়তে পারি, যে ভয়ের মাধ্যমে আমরা গুনাহ ছেড়ে নেকের কাজ ধরতে পারি। যে ভয় গুনাহ ছাড়াইতে পারে না, এই ভয় কোনো ভয় নয়। এমন ভয় শয়তানেও করেছিল। বদরের ময়দানে যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দেওয়া হয়েছিল, শয়তান ফেরেশতা দেখে ফেলেছে। ফেরেশতা দেখে আল্লাহু আকবার তার সঙ্গী সাথীদেরকে বলতেছে, আমি সিরিয়াস, আমি সিরিয়াসলি আল্লাহকে ভয় করি না। নাউযুবিল্লাহ। সে আসলে আল্লাহকে ভয় করে নাই, সেরকম ভাবে মায়েরকে ভয় পেয়েছে। বদরের ময়দানে যেহেতু আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন, মুসলমানদের পক্ষে ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন, যে ময়দানে যে যুদ্ধে আল্লাহ রহমতের ফেরেশতা চলে আসে, আল্লাহু আকবার, ওই যুদ্ধের মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা কসমিন কালেও জিততে পারবে না। শয়তান যখন দেখলো আল্লাহ রহমতের ফেরেশতা সিরিয়াল বাই সিরিয়াল নামতেছে, শয়তানে বুঝে ফেলেছিল যে এই যুদ্ধে আমরা কাফেররা আর জয়ী হইতে পারবে না, কাফেররা এরকমভাবে ধ্বংস হবে, পরাজিত হবে। সে যখন বলেছিল কাফের মুশরিকদেরকে এরকমভাবে উৎসাহিত করার জন্য মুসলমানদের বিপক্ষে, সে যখন বলেছিল আমি শুরাকা এসে গেছি, তোমাদের কোনো ভয় নাই, কিন্তু সেই কথাও জানে আমার আল্লাহ যে যুদ্ধে, আমার আল্লাহ যে কাজের বিরুদ্ধে ফেরেশতা পাঠিয়ে দেয়, আল্লাহু আকবার, এই কাজের মধ্যে পৃথিবীর কোন শক্তি বিজয় অর্জন করতে পারে না। এই জন্য শয়তানও বলেছিল ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এই কথা শয়তানও বলেছিল। তার মানে হলো আমি সিরিয়াস, আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার, সেই কথা মিথ্যা বলেছিল। আসলে সে আল্লাহকে ভয় করে নাই। সে যদি আল্লাহকে ভয় করতই তাহলে কিন্তু সে শয়তান হয় না। পৃথিবীতে অনেক মানুষ এরকম শয়তানের অনুসারী আছে, এদেরকে জিজ্ঞাসা করলে বলে আমরা আল্লাহকে ভয় করে, আসলেও সত্যিকারে সে ভয় করে না। সে আসলে সত্যিকারে যদি ভয় করত তাহলে সে আল্লাহর ওলি হয়ে যেত। এই জন্য কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদারেরা, মুসলমানেরা, তোমরা আমি আল্লাহকে শুধু ভয় করলে হবে না, ভয় যেভাবে করা উচিত এইভাবে ভয় করো। তার মানে যেভাবে ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায়, যেভাবে ভয় করলে গুনাহ ছাড়া যায়, এইভাবে যদি তোমরা ভয় না করতে পারো তাহলে কিন্তু গুনাহর কাজ ছাড়তে পারবে না, নেকের কাজ বেশি পরিমাণে করতে পারবে না। সুতরাং গুনাহ যদি না ছাড়তে পারো আর নেকের কাজ যদি বেশি না করতে পারো, তাহলে এই ভয়ের দ্বারা তোমরা এরকমভাবে দুনিয়াতেও কামিয়াব হতে পারবে না, এরকমভাবে কিয়ামতের দিনও কোনো উপকার লাভ হবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, সত্যিকারের ভয় করতে হবে। আল্লাহু আকবার। সত্যিকারের ভয় মানে হলো
আল্লাহু আকবার। আমার এমন ইয়াকিন থাকতে হবে, এমন ইয়াকিন বিশ্বাসের সাথে আল্লাহু আকবার এরকমভাবে আমার মনকে বোঝাতে হবে, আমার দিলকে বোঝাতে হবে, যেখানে কেউ দেখে না ওইখানে আমার আল্লাহ দেখেন, যেখানে কেউ শুনে না ওই কথাও আমার আল্লাহ শুনেন। পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু ওই জায়গার মধ্যেও আমার আল্লাহ দেখেন। আল্লাহু আকবার। এরকমভাবে সাত সমুদ্র 13 নদীর আল্লাহু আকবার তলদেশেও যেখানে কোনো মানুষ যাইতে পারে না, কোনো মানুষ দেখে না, ওইখানেও আমার আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রেখে বলেন, দুনিয়ার মানুষ জেনে রেখো আমি আল্লাহ তোমাদের সব কিছু জানি, সব কিছু দেখি। তোমরা তোমাদের এই চক্ষু কোন দিকে লুকোচুরি খেলে, এই চক্ষু দিয়ে ভালো জিনিস দেখো না খারাপ জিনিস দেখো। আল্লাহু আকবার। ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে তোমাদের চক্ষু কি লুকোচুরি খেলে, তোমরা এই চক্ষু দিয়া ভালো জিনিস দেখো না খারাপ জিনিস দেখো। তোমরা আর চোখে এরকম ভাবে কি দেখো এটাও কিন্তু আমি আল্লাহ জানি। তোমরা এমনকি তোমরা মনে মনে কি বলো। আল্লাহু আকবার। আমি এরকম জবান দিয়ে প্রকাশ্যে কথা বলতেছি, এগুলি তো রেকর্ড হচ্ছেই, এগুলি তো আল্লাহ শুনতেছেন দেখতেছেন। এমনকি ওয়া মা তুখফিস সুদূর। মানুষ মনে মনে কি কল্পনা করে, আল্লাহু আকবার, মনে মনে সে ভালো জিনিস কল্পনা করে না খারাপ জিনিস কল্পনা করে, এটাও আমার আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের চক্ষু দিয়া এরকম ভাবে আর চোখে কি দেখো, আল্লাহু আকবার, ভালো জিনিস দেখো না মন্দ জিনিস দেখো, এটা কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। ওয়া মা তুখফিস সুদূর। এবং তোমরা মনে মনে কি বলো এটাও কিন্তু আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহ ওয়ালারাম এই আয়াতি কারিমা নিয়ে আল্লাহু আকবার অনেক লম্বা আলোচনা করেছেন। আল্লাহর ওলি বলেন, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, গরনবিনী নূরে হকবর মা বখন্দ। আল্লাহর ওলি লিখে বলেন, দুনিয়ার মানুষ আল্লাহু আকবার, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ। আল্লাহর ওলি লিখে বলেন, দুনিয়ার মানুষ তোমরা তিনটা জিনিসের হেফাজত করো। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর হলো জবান। এই তিনটা জিনিসের বিষয়ে আল্লাহর ওলি এমন চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, করনাবিনী নূরে হকবর মা বখন্দ। আল্লাহর ওলি চ্যালেঞ্জ দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি তিনটা জিনিসের হেফাজত করতে পারো, 1 নম্বর চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, 1 নম্বর হলো চোখ, 2 নম্বর হলো কান, 3 নম্বর হলো জবান। এই তিনটা জিনিসের হেফাজত যদি করতে পারো, তাহলে আল্লাহর ওলি বলেন, আমি বলছি তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম আল্লাহু আকবার বলেন, একটা মানুষ অন্যায় করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে, যে জিনিসের মাধ্যমে মানুষ গুনাহ শুরু করে, আল্লাহু আকবার, এই তিনটা জিনিসের মধ্যে 1 নম্বর হলো চোখ। সর্বপ্রথম চোখ দিয়ে দেখে, 2 নম্বরে কান দিয়ে শুনে, 3 নম্বরে জবান দিয়া বলে। আল্লাহু আকবার। সমস্ত গুনার কাম শুরু করার প্রথম গেট হলো চোখ।
এই চোখ দিয়া না দেখলে কিন্তু এরকম মনে চায় না, চোখ দিয়া না দেখলে কিন্তু এরকম বলার আগ্রহ হয় না। আল্লাহু আকবার। আর অনেক সময় কান দিয়া চুপি চুপি কথা বলতেছে, কান দিয়ে এরকম শুনে একজন আরেকজনকে গালি দিতেছে। এটা কান দিয়ে যখন শুনলো, শোনার সাথে সাথেই তার রাগ বেড়ে যায়। রাগ যখন উঠে যায় তখন এরকম ঘর থেকে রান্দা ছুরি নিয়ে বের হয়, এরকম জবান দিয়ে গালিগালাজ করতে থাকে। এই কথাগুলি যখন দ্বিতীয় পক্ষ শুনে তখন সেও এরকমভাবে রান্দা নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে। তখন বিশাল এক ঝগড়া বেজে যায়, খুন খারাপি শুরু হয়ে যায়। সুতরাং যত পৃথিবীতে যত গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজ শুরু করার জন্য সর্বপ্রথম যে দরজা, এই দরজার নাম হলো চক্ষু। এই জন্য আল্লাহর বলে বলছেন, চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন্ধ করনাবিনী নূরে খবর মা বখান্দ। এই জন্য আল্লাহর বলেন, দুনিয়ার মানুষ খারাপ কাজ দেখা বন্ধ করো, খারাপ কাজ দেখা বন্ধ করো, খারাপ জিনিস দেখা বন্ধ করো, খারাপ কথা শোনা বন্ধ করো, এই কানকে খারাপ কাজ শোনা থেকে বন্ধ করো। এবং 3 নম্বর হলো এই জবান দিয়ে খারাপ কথা বলা থেকে, মিথ্যা বলা থেকে, গালিগালাজ করা থেকে এই জবানকে হেফাজত করো। আল্লাহর ওলি বলেন, নূরে খবর মা বখান্দ। তুমি যদি 3টা জিনিসকে বন্ধ করতে পারো, হেফাজত করতে পারো, খারাপ কথা না বলো, খারাপ কথা না শোনো, খারাপ জিনিস না দেখো, আল্লাহু আকবার, তাহলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। তুমি যদি আল্লাহর ওলি না হও তাহলে আমাকে গালিগালাজ করিও। আল্লাহর ওলি এরকমভাবে চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন। এই জন্য কোরআন থেকে আমরা পাই, মানুষ যখন এরকম সর্বপ্রথম এই চক্ষুকে হেফাজত না করে, তখন দেখা গেল তার বড় বড় অন্যায় কাজ তারা দ্বারা সংগঠিত হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্যে চোখের হেফাজত, কোনো মানুষ সর্বপ্রথম যদি চোখের হেফাজত করতে পারে, দেখবেন অটোমেটিকলি সে গুনার কাজ ছাড়তে থাকবে, নেকের কাজ তার কাছে ভালো লাগবে। আর যখন এই চক্ষুটার এরকমভাবে গুনার দিকে এরকমভাবে ঘোরাবে, গুনার কাজ দেখার মধ্যে এরকম ঘোরাবে, তখন দেখবেন এই মানুষটা তার সর্বঙ্গ প্রত্যঙ্গ গুনার কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলছি, আল্লাহর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের চক্ষুকে কোন দিকে লুকোচুরি খেলো, ভালো জিনিস দেখো না মন্দ জিনিস দেখো, এটা কিন্তু আমি আল্লাহ দেখি এবং শুনি। এমনকি তোমাদের অন্তরে মনে মনে কি কল্পনা করো, এটাও কিন্তু আমি আল্লাহ জানি। দুনিয়াতে অনেক বদ, অনেক খারাপ মানুষ এমন আছে, সামনে কিছু বলে না, সামনে গালিগালাজও করে না, সামনে আসে না। এরা মনে করে আড়ালে গালিগালাজ করলে মনে হয় যে আল্লাহ শুনবে না, আড়ালে গালিগালাজ করলে মনে হয় এরকমভাবে আল্লাহও শুনবে না, যাকে গালিগালাজ করতেছি সেও শুনবে না। ও বদ মানুষেরা, শুনে রাখো, আল্লাহর কোরআনের আয়াত তোমাদেরকে শোনাচ্ছে। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শুনে নাও। আল্লাহু আকবার। তর্জমা তাফসীর শুনে নাও। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে আল্লাহু আকবার চোখের কথা বলেছেন, এবং অন্তরে তোমরা কি গুনার কাজের পরিকল্পনা করো এটাও কিন্তু আমার আল্লাহ জানে। তোমরা মনে করো আল্লাহ দেখতেছে না, আল্লাহ শুনতেছে না। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা মনে করে আড়ালে গুনাহ করলে, আড়ালে গালিগালাজ করলে মনে হয় আল্লাহ দেখবেন না, আল্লাহ শুনবেন না, কোনো মানুষ দেখবে না। আল্লাহ বলেন, ধরে নাও যে আড়ালে কেউ দেখতেছে না, আমিও দেখতেছি না। ধরে নেওয়ার অর্থ আল্লাহ বলেন, তোমরা ধরে নাও যে দুনিয়ার কেউ দেখতেছে না, কোনো পশু পাখি দেখে না, কোনো মানুষও দেখতেছে না। ধরে নাও যে আমি আল্লাহও দেখতেছি না, কিন্তু তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি দেখে না? দুনিয়ার বদেরা, ও মূর্খের দলেরা, শুনে রাখ, তোরা মনে করস যে আল্লাহও দেখতেছে না, আল্লাহও শুনতেছে না। আল্লাহু আকবার। আল্লাহ এই কথাই বলতেছেন, দুনিয়ার গুনাহগারেরা, তোরা মনে করো যে আমিও দেখতেছি না,
কিন্তু না, আমি আল্লাহ না দেখলেও তোদের অঙ্গ প্রত্যঙ্গ দেখা থেকে তো তোরা বাঁচতে পারবে না। এমন একদিন আসবে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে প্রশ্ন করবেন, গুনার কাজের কথা যখন আল্লাহ বলবেন, অমুক গুনাহ কেন করেছিলে, তমুক গুনাহ কেন করেছিলে, অমুক চুরি কেন করেছিলে, তখন সেরকমভাবে অস্বীকার যাবে, বলবে আল্লাহ আমি এত বড় পাপ করি নাই, এত বড় গুনাহ করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের জবান বন্ধ করে দিবেন, জবানকে কথা বলার বাক শক্তি এরকমভাবে বন্ধ করে দিবেন। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ গুনাহগারদের জবান বন্ধ করে দিব, মোহর মেরে দিব। তখন হাত আমি আল্লাহর সামনে কথা বলবে, পা আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহু আকবার। এই চক্ষু আল্লাহর সামনে রাত সাক্ষী দিয়া দিবে। এবার কোথা থেকে বাঁচবে বলেন? পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহও দেখে নাই, কিন্তু আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে তো বাঁচার কোনো ক্ষমতা নাই। কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান বন্ধ করে দিয়ে হাতকে বলবেন, রে হাত বল তোর দ্বারা কত অন্যায় করেছে, তখন আল্লাহ হাতের জবান খুলে দিবেন। আমি হাতের দ্বারা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ রাত সাক্ষী হাতে বলে দিবে। এরকমভাবে শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে কথা বলার জন্য। তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে রাত সাক্ষী দিয়া সমস্ত গুনার কথা ফাঁস করে দিবে। সেদিন তো আর বাঁচার কোনো উপায় নাই। এরকমভাবে কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আসছে, 2 নম্বরে যে জায়গার মধ্যে বসে অন্যায় করেছে ওই জায়গা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করা হবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, যেখানে গুনাহ করেছে ওই স্থানটাও সেদিন হাজির করা হবে, স্থানও সাক্ষী দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা বলতেছে সব কথা রেকর্ডিং হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ সব কথা রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং এর কথাটা আমরা এই যুগে খুব ভালো করে বুঝি। আমি কথা বলতেছি, ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে, মোবাইল দিয়ে রেকর্ড হচ্ছে। আমার সমস্ত কথা, আমার অঙ্গভঙ্গি, আমার সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষের সৃষ্টি রেকর্ড যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ পৃথিবীতে মানুষ বানায়া দিয়েছেন। আল্লাহর কুদরতের রেকর্ডিং কত মজবুত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সমস্ত কথা রেকর্ড হইতেছে, রেকর্ড ছেড়ে দেওয়া হবে। রেকর্ডিং ছেড়ে দিলে যেরকম সব কথা বলে দিবে। এরপরে আল্লাহু আকবার, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামে 2 জন ফেরেশতা, আল্লাহু আকবার, ডান কাঁধে নেকের ফেরেশতা নেক লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ লেখে। এই সমস্ত আল্লাহু আকবার ডায়েরি যখন হাজির করা হবে, তখন বান্দা আল্লাহর সামনে লাজবাব হয়ে যাবে। এইভাবে সাক্ষী গ্রহণ করে যখন আল্লাহ জবান খুলে দিবেন, তখন হায় আফসোস করে করে বলবে, হায় হায় আফসোস, রে হাত, তোকে ভালো রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য কত উন্নত মানের সাবান ব্যবহার করেছি, কত উন্নত মানের স্নো পাউডার ব্যবহার করেছি,
কত দামি দামি খাবার খেয়েছি, তুই একটু কেটে গেলে আমি চিকিৎসা করেছি। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের দিকে আল্লাহু আকবার হায় আফসোস করে করে বলতে থাকবে। তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিলে, আফসোস করা ছাড়া আর কোনো লাভ নাই। সুতরাং আল্লাহর কোরআনের বক্তব্য অনুপাতে এই হাত কিন্তু আসলে আমার না, এই চক্ষু কিন্তু আসলে আমার না, এই পা কিন্তু আসলে আমার না, এগুলি আমার কাছে আমানত। এগুলি আজকে কথা বলতেছে না, কিন্তু এমন একদিন আসবে আল্লাহর সামনে তারা রাত সাক্ষী দিয়ে দেবে। সুতরাং এই চক্ষুর মধ্যে আল্লাহু আকবার, এই অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চক্ষু। এই চোখের হেফাজত যে ব্যক্তি করবে, এই কানের হেফাজত যে ব্যক্তি করবে, এই জবানের হেফাজত যে ব্যক্তি করবে, সে গুনার কাজ ছেড়ে দিবে। গুনার কাজ ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব হবে। আল্লাহু আকবার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, যে আল্লাহ সব জায়গায় দেখেন, সব কথাই শুনেন, যেখানে কেউ দেখে না ওইখানে আমার আল্লাহ দেখে, এই বিশ্বাস নিয়ে যদি কেউ ভয় করে, তাহলে হবে ভয় করার মতো ভয় করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ যে বলছেন, এই ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে শুধু ভয় করো এই কথা বলে নাই। আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে গুনাহ ছাড়তে পারো, ওইভাবে ভয় করো। যেভাবে ভয় করলে তাকওয়ার মালিক হতে পারো, এইভাবে ভয় করো। এইভাবে ভয় করা তখনই হবে যখন আমার অন্তরে বিশ্বাস রাখবো যে আমার আল্লাহ এত পাওয়ারফুল আল্লাহ। যেখানে কেউ শুনে না, এখানে আমার আল্লাহ শুনেন। যেখানে কেউ দেখে না, ওইখানে আমার আল্লাহ দেখে। যে কথা কেউ বুঝে না, এমন কথা আমার আল্লাহ বুঝেন। আমরা এরকম মানুষের মনের মধ্যে কি চিন্তা ভাবনা করতেছে, খারাপ চিন্তা না ভালো চিন্তা, এরকম এটা কোনো মানুষ বুঝে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই বুঝেন, আমার আল্লাহ ঠিকই জানেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমরা এই কথা মনে করিও না যে তোমরা মনে মনে গুনার কাজের কল্পনা করো, আর এটা আমি আল্লাহ জানি না। না, এটাও কিন্তু আমি আল্লাহ জানি। তোমরা মনে মনে কি কল্পনা করতেছো, এটাও আমি আল্লাহ জানি। ভালো কল্পনা না খারাপ কল্পনা। আল্লাহু আকবার। তোমরা আর চোখে তাকায়া, আল্লাহু আকবার, বেড়ার ফাঁক দিয়া তাকায়া কি দেখো, এটাও কিন্তু আমি আল্লাহ দেখি। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহর কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে করে আপনাদেরকে তরজমা তাফসীর করে শোনায় দিচ্ছি। একটা জিনিস অর্জন করার জন্য, আল্লাহু আকবার, আরেকটা জিনিস ছাড়ার জন্য। এক নম্বর যে জিনিসটা ছাড়বো সেটা হলো গুনাহ। গুনাহ ছাড়তে হবে। আর যে জিনিসটা ধরতে হবে সেটা হলো এরকমভাবে নেক, সেটা হলো এরকমভাবে সওয়াবের কাজ। আল্লাহু আকবার। এই জন্য আমরা যে গুনাহ ছেড়ে দিতে পারি, আল্লাহু আকবার, নেক ধরতে পারি, আল্লাহু আকবার, তাহলে আমরা তাকওয়ার মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যারা তাকওয়ার মালিক হবে, তাকওয়া ফরজগারি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুখ শান্তির ঠিকানা জান্নাত বানায় রাখছেন। সুতরাং আসুন আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করি, যেভাবে ভয় করলে গুনার কাজ ছাড়া যায়, নেকের কাজ ধরা যায়, এইভাবে ভয় করি। আর এইভাবে ভয় করলে সব জায়গায় আমার মাওলাকে ভয় করতে হবে। আল্লাহু আকবার। আমি মাদ্রাসায় আছি, এখানেও যেমনভাবে ভয় করতে হবে, বাড়িতে গেলেও ওইভাবে ভয় করতে হবে। এখন দিনের বেলা, এখন দিনে যেমনভাবে আল্লাহকে ভয় করতে হবে, ওইরকম রাতের অন্ধকারে আল্লাহকে ওইভাবেই ভয় করতে হবে। মানুষের সামনেও যেভাবে আল্লাহু আকবার আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে গুনার কথা বলি না, ঠিক তেমনিভাবে অন্ধকারে ওরকমভাবে আল্লাহকে ওইভাবেই ভয় করতে হবে। কারণ আমার আল্লাহ তো অন্ধকারেও দেখেন, রাতের আলোতেও দেখেন, পানির নিচেও দেখেন, এমনকি আল্লাহু আকবার অন্তরের কল্পনা পর্যন্ত আমার আল্লাহ জানেন। সুতরাং আমরা যদি সব সময় আল্লাহকে এইভাবে ভয় করতে পারি, কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, দেখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, বলার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে হবে,
ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহু আকবার। এমনকি যত কাজ আমরা করি সমস্ত কাজের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহু আকবার। ও মা বোনেরা, আপনাদেরকে বলছি, আল্লাহু আকবার, নিজের বাড়িতে যেমনভাবে আল্লাহকে ভয় করতে হয়, আল্লাহু আকবার, শ্বশুর বাড়িতেও এরকম ভয় করতে হয়। দিনের আলোতে যেমনভাবে ভয় করেন, আমার সামনে কথা বললে যেমনভাবে ভয় করেন, ঠিক তেমনভাবে অন্য মানুষের সামনে কথা বললেও এইভাবে আল্লাহর ভয় রেখে কথা বলতে হবে। অনেক বোকা মানুষ এমন আছে যে হুজুর মানুষের সামনে এরকম খারাপ কথা বলে না, বলতে থাকে হুজুর মানুষ সামনে বললাম না, তার মানে হলো আমার সামনে বলছে না, অন্য মানুষের সামনে সে বলতে কোনো ভয় করে না। তার মানে এখানে অনেক মানুষ আছে, এই জন্য সে খারাপ কথাটা বলে নাই। কিন্তু যখন মানুষ না থাকে তখন সে আর আল্লাহকে ভয় করে না। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আসুন, আল্লাহর ভয়, আল্লাহর ভয় সব ক্ষেত্রে আল্লাহর ভয়। স্বামীর সাথে যখন কথা বলবেন তখনও কিন্তু আল্লাহর ভয় লাগবে, আল্লাহকে ভয় করতে হবে। না জানি কোন কথা আমার এরকম বেয়াদবি হয়ে যায়, আর বেয়াদবি হয়ে গেলে আমার স্বামী নারাজ হলে তো আমার আল্লাহ এরকমভাবে নারাজ হয়ে যাবে। এইভাবে সর্বক্ষেত্রেই আমার মাওলার ভয়, আমার মাওলারা যদি ভয় করার মতো ভয় করতে পারেন, আপনারা আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবেন। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। অনেক মা বোনদেরকে দেখি, অনেক মা বোনদেরকে শুনি যে কেবলমাত্র মানুষের সামনে এরকম খারাপ কথা বলে না, মানুষের সামনে, অনেক মানুষের সামনে এরকম অনেক বিষয় করে না, কিন্তু আড়ালে যায় এরকম অন্যায় কাজ করে। আমি বেন দেখলাম না, মানুষে দেখলো না, কিন্তু আমার আল্লাহ দেখা থেকে তো আপনি বাঁচতে পারবেন না। আর যদি মনে করেন যে আল্লাহ দেখলো না, তাহলে আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কি আপনার জবান থেকে বাঁচতে পারবেননি? আপনি কি আপনার হাত থেকে বাঁচতে পারবেননি? আপনি কি আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাঁচতে পারবেননি? আল্লাহ যেদিন জবান বন্ধ করে দিয়ে হাতকে বলবেন কথা বলার জন্য, হাত পরিষ্কার বলে দিবে আমার দ্বারা জীবনে অন্যায় করেছে। জিহ্বা এরকমভাবে আল্লাহর সামনে রাজ সাক্ষী দিয়া বলে দিবে, এইভাবে এই পা আল্লাহর সামনে রাজ সাক্ষী দিয়া বলে দিবে, বাঁচার কোনো ভাও নাই। এই জন্যই চোখ হেফাজত করো, কান হেফাজত করো, জবান হেফাজত করো। তার মানে খারাপ জিনিস দেখিও না, খারাপ কথা শুনিও না, খারাপ কথাই জিহ্বা জবান দিয়ে বলা যাবে না। এই জন্য এই মেন এরকম গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলি সম্পর্কে কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কোরআনুল কারীমের আরো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিলেন, প্রিয় মানুষেরা জেনে রেখো, বলে গেলে চলবে না। কিয়ামতের দিন বলতে একটা দিন আছে, যে দিন সব প্রকাশ করে দেওয়া হবে, গোপন বলতে কিছুই থাকবে না, কেউ কিছু গোপন রাখতে পারবে না। আল্লাহু আকবার। সেই দিন কিন্তু তোমাদের আল্লাহু আকবার আসল জায়গায় কিন্তু আটকায় দেবা। এই জন্য সময় থাকতে আল্লাহকে ভয় করো, সময় থাকতে আল্লাহর ভয়ের মাধ্যমে গুনার কাজ ছেড়ে দাও, নেকের কাজ বেশি বেশি করো। যদি এইভাবে আমি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে যদি খাঁটি মুমিন হতে পারো, খাঁটি মুসলমান হতে পারো, তাহলে তোমার মরতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। মৃত্যুর সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে আলমে বরজখের এরকমভাবে সুখ দুঃখ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরটাই হবে আপনার জান্নাতের বাগান। আমল যদি খারাপ হয় তাহলে কবরটাই হয়ে যাবে আগুনের গর্ত। এই জন্য এক আমল করো, আমল সে জিন্দগি বনতি হে জান্নাত মে जहन्नम भी है खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আল্লাহ রেখে বলেন, দুনিয়ার মানুষ রে, নেক কাজের দ্বারা এরকম ভাবে জান্নাত লাভ হয়, আর বদ কাজের দ্বারা এরকম জাহান্নাম লাভ হয়। এই জন্য নেক আমল করো, নেক আমল করো, কারণ আমলের দ্বারাই জান্নাত লাভ হয়, আর আমলের দ্বারাই জাহান্নাম লাভ হয়। আমল ভালো থাকলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান, আর যদি এরকম বদ আমল করো
বদ আমলের মাধ্যমে কবরটাই হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এই জন্য বদ আমল সারো, নেক আমল ধরো, নেক আমল ধরো। আল্লাহু আকবার। নেক আমল যত বেশি করবে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তত উচ্চ স্তরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। क़यामत के बाज़ारे मीनून हंद मनाजिल बामले नेकून हंद बेदायत बो चंदामी बरी बेदायत बो चंदामी बरी। আল্লাহর বলে রেখে বলেন দুনিয়ার মানুষ কিয়ামতের দিনে একটা বাজার বসবে, বেহেশতের মধ্যে একটা বিশাল বাজার বসবে। এই বাজারের মধ্যে তুমি যে পরিমাণ নেক আমল নিয়ে যাবে এই পরিমাণ সওদা কিনতে পারবে। আল্লাহু আকবার। সেই দিন কিন্তু তুমি আফসোস করবে যার নেক আমল কম তার সদায়ও কম। দুনিয়ার বাজারে যেরকম ভাবে টাকা কম থাকলে সদায় কম হয়, কাল কিয়ামতের বাজারের দিনেও এরকম যার নেক আমল বেশি থাকবে আল্লাহু আকবার তার জান্নাত উচ্চ স্তরে জান্নাত লাভ হবে। আর যার নেক আমল কম থাকবে তার এরকম ভাবে জান্নাতের মধ্যেও নিম্নমানের জান্নাতে থাকবে। এই জন্য নেক আমল বাড়াও, নেক আমল বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নেক আমল করার জন্য আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ বলে রেখে বলেন আল্লাহ আল্লাহ এরকম ভাবে আল্লাহু আকবার রেখে বলেন আয়েশা ইশারাত কে লিয়ে ইনসান হি, আয়েশা ইশারাত কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा है मेहमान ही। আল্লাহ বলে ডেকে বলেন দুনিয়ার মানুষ তোমরা এই কথা ভাবিও না তুমি মেহমান, তুমি এই কথা মনে করিও না যে তুমি মেহমান। তুমি কিন্তু দুনিয়ার জন্য মেহমান নও, তুমি দুনিয়ার জন্য মেহমান না, তুমি হইলা গোলাম, মাওলার গোলাম, আল্লাহর গোলাম। এই কথা মনে রাখিও, এই কথা ইয়াদ রাখিও। ইয়াদে রাখতু বান্দা হে মেহমান হি। তুমি এই কথা ইয়াদ রাখিও, এই কথা তুমি মনে রাখিও যে আমি মেহমান না, আমি কিন্তু গোলাম। কার গোলাম? আমার মাওলার গোলাম। মাওলার গোলামি যদি যথা সময় করতে পারি, আল্লাহু আকবার, নেক আমল যদি বেশি করতে পারি, আল্লাহু আকবার, তাহলে মৃত্যুর সাথে সাথেই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করা সম্ভব হবে। অন্যথায় যদি বদ আমলের পাল্লা ভারী হয়, বদ আমল যদি বেশি হয়ে যায়, তাহলে জানি রেখিও মৃত্যুর সাথে সাথেই কবরের জগৎটাই তোমার হয়ে যাবে জাহান্নাম। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমি যে কথা আপনাদেরকে বলছিলাম আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে গুনাহ ছাড়া যায় ওইভাবে ভয় করো, যেভাবে ভয় করলে নেক আমল বেশি করা যায় ওইভাবে ভয় করো। শয়তান্য ভয় নয়, শয়তান্য ভয় করলে কিন্তু বাঁচতে পারবা না, নেক আমল করতে পারবা না। এই ভয়কে কিন্তু আসল ভয় বলা হয় না, এই ভয়কে সত্যিকারে ভয় বলা হয় না। এটা শয়তান্য ভয়, এটা মিথ্যাবাদী ভয়। এই মুখের ভয় দিয়া কিন্তু আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, তাকওয়া অর্জন করতে পারবে না, আল্লাহ জান্নাতেও যেতে পারবে না। এই জন্য হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো যদি ভয় করতে পারো গো, তুমি নেক আমল করতে পারবে, বদ আমল ছাড়তে পারবে, এরকম ভাবে গোলামের জিন্দেগি যাপন করতে পারবে। আল্লাহু আকবার। এর জন্য আসুন আমরা আল্লাহকে সব সময় সব জায়গায়, রাতে দিনে আঁধারে অন্ধকারে আলোতে, মানুষের সামনে মানুষের আড়ালে, নিজের ঘরে অন্যের ঘরে, রাস্তাঘাটে, ব্যবসায় বাণিজ্যে, কথা বলার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, সব ক্ষেত্রে কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহকে ভয়। এইভাবে যদি ভয় করি তাহলে ভয় করার মতো ভয় করা হবে। আল্লাহু আকবার। এর জন্য আসুন আমাদের দ্বারা তো গুনাহ হয়ে গেছে, আল্লাহর ভয় কম থাকার কারণে আমাদের আমলনামা গুনাহে ভারী হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। ডানে তাকায় দেখি গুনাহ, বামে তাকায় দেখি গুনাহ, সামনের দিকে তাকায় দেখি গুনাহ, পিছনের দিকে তাকাইলেও গুনাহ। গুনাহ গুনায় আমরা গুনার সাগরের মাধ্যমে পড়ে গেছি। এখন বাঁচবো কেমনে?
বাঁচার বুদ্ধি কি? আমার আল্লাহ এই বুদ্ধিও দিয়ে দিলেন। আমার আল্লাহ, গুনাহ তো করে ফেলেছ, এখন কি করবা? শরীরে তো কাদা লাগে গেছে, এখন কি করবা? এই কাদা নিয়ে তো বিছানায় শোয়া যাবে না। এই দোয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়ার মানুষ, এই ইমানদারেরা, তোমরা যারা গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, নিজের নফসকে এরকম গুনাহে জর্জরিত করে ফেলছ, শরীরের মধ্যে গুনাহের কাদা লাগাইছ, তোমরা নৈরাশ হয় না, চিন্তিত হয় না। আমি আল্লাহ দয়া থেকে নৈরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, যারা গুনাহ করে ফেলেছ, নিজেই নিজের উপর জুলুম করেছ, তোমরা নৈরাশ হও না, নিরাশ হও না। আমি আল্লাহ তোমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা দিচ্ছি। এক নাম্বার হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা করো। খাঁটি তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে এক নম্বরে গুনাহ থেকে বাঁচার জন্য এক নম্বর ব্যবস্থাপত্র কি বলেন? এক নম্বর হলো তওবা। বেশি বেশি তওবা, আল্লাহু আকবার, বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। আল্লাহু আকবার। তওবার বিষয়ে অন্যদিন বিস্তারিত বলবো। আজকে শুধুমাত্র আপনাদেরকে ইস্তেগফারের সম্পর্কে, ইস্তেগফারের ফজিলত সম্পর্কে দুই চারটি কথা বলে শেষ করব। আমরা তো গুনাহগার, সব সময় গুনাহ করি, সুতরাং সব সময় আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া উচিত। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বলা উচিত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি বেশি পড়ব, তত বেশি আমার আল্লাহ গুনাহ মাফ করবেন। ইস্তেগফারের এক নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ, যে যত বেশি বেশি ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, তার গুনাহ বেশি বেশি মাফ করবেন। বেশি বেশি ইস্তেগফার করলে কি হয়? বেশি গুনাহ মাফ হয়। বেশি বেশি ইস্তেগফার করলে বেশি গুনাহ মাফ হয়। এক নম্বর ফজিলত আল্লাহ বলেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ। তোমরা যারা গুনাহ করেছ, তোমাদের মধ্যে যারা গুনাহ করেছ, মন্দ কাজ করেছ, নিজে নিজের উপর জুলুম করেছ, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সুম্মা ইস্তাগফিরিল্লাহ। তোমরা নৈরাশ হও না, তোমরা বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমার আল্লাহ হচ্ছেন ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আমি আল্লাহ, আল্লাহু আকবার, সর্বোচ্চ ক্ষমাশীল। আমার আল্লাহ ক্ষমাশীল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহ করেছ, অন্যায় করেছ, যারা নিজে নিজের উপরে জুলুম করেছ, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চাও, কারণ আমার আল্লাহ গফুরুর রহিম। আমার আল্লাহ তোমাদের গুনাহ বেশি বেশি মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে আমরা কি পাইলাম? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে এর এক নম্বর লাভ হলো, আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে 2 নম্বর কি আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করবেন। কোরআনে কারীমের আয়াত শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমাদের রবের কাছে ক্ষমা চাও। আমাদের রব হলো আল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমাকারী হচ্ছেন আল্লাহ। সুতরাং তোমাদের মধ্যে যারা গুনাহ করে ফেলেছ তোমরা এরকমভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ গুনাহ ক্ষমা করার মালিক একমাত্র আমার আল্লাহ। আপনারা বলেন গুনাহ ক্ষমা করার দ্বিতীয় আর কেউ আসেনি? পৃথিবীতে গুনাহ ক্ষমা করার দ্বিতীয় আর কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন ফাকুল তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল এবং দয়ালু, তিনি তোমাদের উপর। এরকমভাবে তোমরা যদি ক্ষমা চাইতে পারো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আকাশ থেকে মশাল দ্বারে বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি মানে আল্লাহ রহমতের বৃষ্টি। সব বৃষ্টি কিন্তু রহমতের হয় না। আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে মানে এরকম সময় আছে যে মানুষ সমস্ত চোখের ভিতরে সমস্ত জমিনগুলি ধান চাষ করে মানুষগুলি বসে আছে, আর বৃষ্টি নাই, বৃষ্টির অভাব, এরকম ধানগুলি লাল হয়ে যাচ্ছে, এরকমভাবে জমিন ফেটে যাচ্ছে। আর এই মুহূর্তে যদি আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি না দেন তাহলে জমিনের ধানগুলি এরকম পুরে ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে যে জাতি বেশি বেশি গুনাহ মাফ চাইবে, আল্লাহ তাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মশাল দ্বারা বৃষ্টি বর্ষণ করে তোমাদের ধন সম্পদ জমিন থেকে ফল ফসল কামাই করার জন্য, ফল ফসল উৎপাদন করার জন্য আমি আল্লাহ জমিনটাকে উর্বর করে দিই। আমি আল্লাহ তোমাদের জন্য এরকমভাবে ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছুর মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের 2 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি, যে বান্দাবান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন, তার জমি জমার ভিতরে বরকত দান করবেন, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন, তার সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবেন। আল্লাহু আকবারের পরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে বান্দাবান্দি বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ, ওই ব্যক্তিকে 3 নম্বর পুরস্কার হলো সমস্ত বিপদ আপদ থেকে, দুশ্চিন্তা থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? দুশ্চিন্তা আছে, এরকমভাবে বিপদ আপদ আছে, সন্তান বিপদে, না হয় নিজে বিপদে, না হয় এরকমভাবে বিভিন্ন দুশ্চিন্তা। ছেলে দেশের বাহিরে গেছে, ওইখানে অসুস্থ হয়ে গেছে, মা বাবা এরকম বাংলাদেশে দুশ্চিন্তায় আছে, এরকমভাবে বিপদের মধ্যে আছে, বা মামলা পড়ে গেছে, মিথ্যা মামলা দিছে, এরকম বিপদ আপদ এরকম আমাদের জীবনে আসে না নাই? বিপদ আপদ আসে। আল্লাহর কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে যারা এরকম বিপদের মধ্যে পড়িয়া, যারা এরকমভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে, মানে বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বিপদ মুক্ত করে দিবেন।
বিপদ মুক্তি করে দিবেন। মিথ্যা মামলা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন। দুশ্চিন্তা থাকলে আমার আল্লাহ দুশ্চিন্তা দূর করে দিবেন। সন্তান যদি বিদেশ যাইয়া এরকম বিপদে পড়ে আল্লাহ এরকম বিপদ থেকে রেহাই দান করবেন। এবার আসুন 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এরকমভাবে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকমভাবে শক্তি এবং বরকত বাড়ায়া দিবে। আল্লাহু আকবার। আসুন, আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হয়ে গেলে টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু দেখা গেল মন থেকে এরকম সাহস পাইতেছে না, সে কিভাবে এই কাজটাকে শেষ করবে, কিভাবে পথটা যাবে, সাহস পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বেশি বেশি ইস্তেগফার পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে মানসিকভাবে শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত শুনুন, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শক্তির উপর আরো শক্তি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যতটুকু শক্তি প্রয়োজন, যতটুকু সাহস প্রয়োজন, আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওই পরিমাণ শক্তি সামর্থ্য আল্লাহ বাড়িয়ে দিবেন ইস্তেগফার পড়নেওয়ালা ব্যক্তিকে। এবার আসুন 5 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ন্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে বিভিন্ন আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আযাব তো দুনিয়াতেও আসে, দুনিয়াতেও আযাব আসে, আখিরাতে তো জাহান্নামের আযাব আসে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারা যতক্ষণ ইস্তেগফার করবে, তার মানে যতক্ষণ বান্দা বান্দী আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি ইস্তেগফারে লিপ্ত থাকবেন ততক্ষণ যদি পৃথিবী কিয়ামত হয়ে যায় আপনাকে আযাব দেওয়া হবে না। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ দুনিয়াতেও আযাব দিবেন না, দুনিয়াতেও আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিনেও আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এরপরে আসুন 6 নম্বর, আল্লাহু আকবার। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ, তাদের 6 নম্বর পুরস্কার হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ বলেন তোমরা দৌড়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াই আসো, দৌড়াই আসো। যারা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, তারা তো জান্নাত ছাড়া আর পুরস্কার কি। সুতরাং আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা দৌড়াই আসো আল্লাহর ক্ষমার দিকে, দৌড়াই আসো আল্লাহর ক্ষমার দিকে। দৌড়াই আসো মানে যদি আল্লাহর ক্ষমার দিকে আমরা দৌড়াই যাই, বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আর যাদেরকে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করার 7 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্তর পরিষ্কার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর পরিষ্কার করে দিবেন। বেশি বেশি ইস্তেগফার পড়েন ব্যক্তিদের অন্তর আল্লাহ গুনাহ থেকে পরিষ্কার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে অন্তর পরিষ্কার করে দেওয়ার মানে হলো ওই ব্যক্তি এরকমভাবে গুনাহ মুক্ত হয়ে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব
আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ একটা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, তার মানে একটা ময়লা বসে যায়। আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়িয়া যায়, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে করতে তার অন্তরটা ময়লা যুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন তারা বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তির অন্তরকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক আল্লাহু আকবার দিনে 100 বারের বেশি ইস্তেগফার করবে, আল্লাহু আকবার, অথচ তার আগের পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, এরকম ভাবে 8টা ফজিলতের কথা বললাম, বেশি বেশি ইস্তেগফার করার দ্বারা আমার আল্লাহ এরকম ভাবে রিজিকের অভাব হটাইয়া দিবেন। বেশি বেশি ইস্তেগফারের দ্বারা আল্লাহ অন্তর পরিষ্কার করে দিবেন। বেশি বেশি ইস্তেগফারের দ্বারা এরকম ভাবে আল্লাহ আগের এবং পিছের গুনাহ মাফ করে দিবেন। আগে পিছের গুনাহ মাফ করার জন্য ইস্তেগফার, আল্লাহু আকবার, অন্তর পরিষ্কার করার জন্য বেশি বেশি ইস্তেগফার, জান্নাত লাভ করার জন্য বেশি বেশি ইস্তেগফার, এরকম ভাবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার, আল্লাহু আকবার, অন্তরের শক্তি, শরীরের শক্তি অর্জন করার জন্য ইস্তেগফার, এরকম ভাবে আল্লাহু আকবার, বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তির জন্য ইস্তেগফার, আল্লাহু আকবার। এইভাবে করে রিজিকে বরকত বাড়ার জন্য ইস্তেগফার, এরকম ভাবে আল্লাহু আকবার, গুনাহ মাফ করার জন্য ইস্তেগফার। এজন্য আসুন বেশি বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে 100 বার পড়ার পরে 100 বার পড়ার পরে আপনি পুরাটা পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারের কয়টা ফজিলত বয়ান করলাম? যে কয়টা ফজিলত বয়ান করলাম, এই কয়টা ফজিলত আপনাদেরও দরকার, আমাদেরও দরকার, এলাকার মানুষেরও দরকার, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের দরকার। আছে না নাই? বিপদ আপদ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।